তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গায়, ঠিক আছে। মানে যেখানে তুষার দাস ভিডিও করতো, রাহুল দা ভিডিও করতো, আরবিন দা ভিডিও করতো, আর ওখানে তো সোনাই দিকে আরবিন দা বেঁধে রেখেছিল মানে ওই ঘরের ভেতরে। এখন ঘরটাই তালা মারা। মানে এমন একটা জায়গায় এসেছি মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না, ঠিক আছে। 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখনো কিউএন এর ভিডিও পোস্ট করিনি। কিউএন এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে করো, আমি প্রতিটা কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কি হয়েছে, ফাইনালি এখন বাজে বিকেল 4টে, কিন্তু বাট দেখে মনে হচ্ছে না যে বিকেল 4টে বাজে, ঠিক আছে। মানে সূর্য মামা যা রোদের তেজ দিচ্ছে, কীরকম গরম রিয়াজ ভাই? 2-3 দিন পানি হয়েছিল, খুব শরীরটা ঠান্ডা ছিল, তাই তো? আর এখন আবার গরম হচ্ছে, তাই তো? একদম। তো গাইস মানে এখন বিকেল 4টে বাজে, এখন একটা ব্লগের উদ্দেশ্যে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন বিকেল হয়ে গেছে, এখন ব্লগটা কন্টিনিউ করছি। তো যাবো একটা সুন্দর একটা জায়গায়, মানে যেখানে ভালো ভিউ আছে ভিডিও টিডিও করার দিক থেকে, সেখানেই যাচ্ছি এখন। আর সেখানে গিয়ে ইনস্টাগ্রামে কিছু রিলস করবো, কিছু ফটো তুলবো, ঠিক আছে। আর এখানে সব ভাইগুলো সব রয়েছে, এখানে রিয়াজ আছে, রাজা আছে, ইসমারুল আছে। একটু হাই করে দাও ভাই। কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা যাচ্ছি সোনাখড়কি, হ্যাঁ খুব একটা স্পেশাল জায়গা। একদম একদম। রাজা চল নাকি যাওয়া যাক। তো গাইস তাহলে চলো, এখন বেশি কথা বলবো না, আগে যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় আগে পৌঁছাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা একটা সিনেমাটিক শটের মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গায়, ঠিক আছে। মানে যেখানে তুষার দাস ভিডিও করতো, রাহুল দা ভিডিও করতো, আরবিন দা ভিডিও করতো, এই সেই জায়গা। রাজা জায়গাটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, তাই না? এই সেই গাছ, মানে তুষার দাসের এখানে বসে কত যে ভিডিও আছে, ঠিক আছে। আর ওখানে তো সোনাই দিকে আরবিন দা বেঁধে রেখেছিল মানে ওই ঘরের ভেতরে। এখন ঘরটাই তালা মারা, ঠিক আছে। এই যে তালা দেওয়া আছে ঘরে, এখন দেখো তালা মারা। মানে আগে কি হতো জানো, আগে সব এখানে দাঁড়িয়েই কিন্তু ভিডিও শ্যুট করতো, আর আমরা আজকে চলে এসেছি সেই লোকেশানে। ভাই জায়গাটা একদম অসাধারণ, ঠিক আছে। তোমাদের কেমন লাগছে ভাই? সেরা মানে বলার মতন না একদম। রিয়াজ কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। এই যে এখানে বসে ব্যাকগ্রাউন্ডে এই যে গাছ, ও কত ভিডিও যে এখান থেকে শুরু করেছে, ঠিক আছে। আজকেও আমরা সেই আসলাম সেই লোকেশানে, জাস্ট সেরা। সামনেও এরকম একটা গাছ আছে, কি বড় একটা গাছ, মানে কি গাছ আমি নাম জানি না। রাজা নামটা জানিস? না না, তেঁতুল গাছ না। তেঁতুল হলে তো ফল থাকবে, ফল নেই। তো গাইস ফাইনালি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, ঠিক আছে। আর ভাই এই জায়গাটা আমার খুব দারুণ লেগেছে। ওই যে দেখো ভাই, মাথার ওপর দিয়ে একটা প্লেন চলে গেল, ওফ জাস্ট সেরা সেরা সেরা, দারুণ লাগছে। মানে নীল আকাশের মাঝে একটাই প্লেন আছে, ঠিক আছে। কি রাজা, প্লেন দেখিসনি কখনো নাকি? সব উপরের দিকে যে আছো, কেন প্লেন দেখোনি ভাই? একটা ড্রিম আছে ভাই, তাই তো? একদম, একদিন উঠবো। একদিন উঠবো, তাই তো রিয়াজ? একদিন উঠবে তো? মানে এমন একটা জায়গায় এসেছি মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না, ঠিক আছে। আর এমডি দেখো সে নিচেই দাঁড়িয়ে কত দূরে গিয়ে ব্লগ করছে, ঠিক আছে। হে ভাই একটু হাই করে দাও ভাই। যাবো ওখানে, যাবো যাবো, মানে আমার কথার আওয়াজ শুনতে পাচ্ছে না। তো চলো গাইস, এখন আমি নিচেই যাবো, ঠিক আছে। যেহেতু ইসমারুল অনেক আগেই বেরিয়ে গেছে, আর এখন ও আমার জন্য অপেক্ষা করে আছে, ওয়েট করে আছে। তো চলো আগে দেন নিচেই যাই। ভাই মানে ভয়ও লাগছে, ঠিক আছে। আমি তো কখনো মানে এরকম ডিফারেন্স আসিনি, ঠিক আছে। মানে এখান থেকে জাস্ট মানে 2-3 তলার মতো নিচু আছে, ঠিক আছে। মানে ইসমারুল এই অবস্থায় যে কিভাবে লেগেছে ভাই, আমি ভাই ধারণার বাইরে। ভাই তুমি আসলে কি করে ভাই এতটা? এখন মানে যেতে হচ্ছে হেঁটে হেঁটে ওর কাছে। আর আমরা এখানে এসেছি গাইজ অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। বাট ইসমারুলের জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম, যেহেতু ধরো রোদ ছিল প্রচুর, ঠিক আছে। তো রোদটা একটু কমলে তো ভিডিও করব, তা না তো ভিডিও ভালো আসবে না, ঠিক আছে। এ ভাই কেমন লাগছে ভাই এখানে এসে? খুব ভালো লাগছে, যেহেতু এই জায়গাটায় অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো, একদম আজকে আসলাম, একদম। খুব ভালো লাগছে। দারুণ দারুণ। যেহেতু এইখানে মানে অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করেছে, ঠিক আছে। হ্যাঁ একদম। আর এই জায়গাটার লোকেশনটাও বেশ দারুণ, মানে প্রাকৃতির কি সৌন্দর্য, ঠিক আছে। মানে সারা জায়গায় দেখো সবুজে ভরপুর। আর আমরা ছিলাম সেই ওই মাথায়, ঠিক আছে। ওখান থেকে হেঁটে 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 এখানে এসছি, ঠিক আছে। বাবা আমার ভাই খুব কষ্ট হচ্ছে। আর তোমার মাথার ওপরে যে সূর্য মামাটা আছে জাস্ট ওয়াও লেভেলের, দারুণ লাগছে, তোমাকে কি বলবো। তো গাইস ফাইনালি এমন একটা জায়গায় আসলাম ভাই, এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না। যেহেতু এখানে সব সেলিব্রিটি দাদারা এসছে, ঠিক আছে, তাদের ব্লগ এখান থেকেই শুরু করেছে তারা। তো মানে তাদের ধরে তো আমাদের উঠতে হবে, তার জন্য ভাই এখানে এসছি আজকে। বলো
খেজুর দেখো, চলো খাবো। ও দেখি ভাই পাকা সাব, আছে কি? সেই যে খেজুর গাছ দেখো। চলো চলো এ ভাই চলো, পেকেছে, ভাই পেকেছে, আসো। চলো দেখি চলো। এখন ভাই পেকেছে খেজুর। দেখি। ও ভাই সেরা সেরা, মানে যা থোল আছে ভাই খেজুরের, মানে প্রচুর খেজুর আছে। ও পারবে বলতে এখন ভাই পাকেনি, ঠিক আছে, একদম কাঁচা ভাই, পেড়ে কোনো লাভ নেই। পাকলে অবশ্যই এখানে একবার আসতে হবে। একদম একদম, মানে পাকার প্রচুর দেরি আছে, ঠিক আছে, মানে খেজুর জাস্ট হয়েছে। এই দেখো এই ঝাড়টাই দেখো কতগুলো আছে। প্রচুর প্রচুর আছে। আর ভাই এখান থেকে মানে নিচেটা কতটা ডিফারেন্স দেখো, ঠিক আছে, মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মানে 3-4 তলা পর্যন্ত ডিফারেন্স, মানে একদম পুরো পাহাড়ের দেশ মনে হচ্ছে, ঠিক আছে, মানে এরকম একটা জায়গায় এসেছি, মানে মনে হচ্ছে যেন পাহাড়ের দেশে এসেছি ভাই। এখান থেকে ভাই বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যায়। আর এখানে আজকে এমনই একটা আবহাওয়া, ঠিক আছে, মানে এখন তো যেহেতু রোদ টোদ কিছু নেই, মানে সূর্য মামা ডুবে গেছে, ঠিক আছে, তো মানে এত সুন্দর লাগছে এখন, মানে গায়ে যেন ঠান্ডা হাওয়া বইছে, ঠিক আছে, তো মানে সূর্য মামা এক্ষুনি ডুবে গেছে, সেই যে দেখো অস্তর যাই বলে। তো গাইস ফাইনালি অনেকক্ষণ তো আসলাম এখানে, ঠিক আছে, একটু ফটো তুললাম, রিলস করলাম, ভিডিও বানালাম, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর নেক্সট টাইম থেকে ভালো ভালো ব্লগ আসছে, মানে এই কদিন একটু ব্লগ দিচ্ছি না, তার কারণ অনেক দিক থেকে টেনশনের মতো আছি, তো টেনশনটা আশা করি সলভ হয়ে গেছে অলরেডি। তো সামনের সপ্তাহ থেকে নেক্সট ভালো ভালো ভিডিও আসছে। আর একটা কথা বলি গাইস, যেহেতু আমার একটা ড্রিম ছিল যে 1K যেদিন কমপ্লিট হবে সেরা একটা ধামাকেদার ভিডিও আসবে, ঠিক আছে, কেক টেক কাটবো, সেলিব্রেশন করবো, তো সেটা করেছি কিন্তু 10Kতেই। মানে ব্যাপারটা কি হচ্ছে, একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে মানে এতটা ভিউজ যাবে 2 মিলিয়নের ওপরে, আমি ভাবতে পারিনি সেটা, ঠিক আছে। তো গাইস শেষে একটা কথা বলতে চাই, যেহেতু আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখনো Q&A এর ভিডিও পোস্ট করিনি। Q&A এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে করো, আমি প্রতিটা কোশ্চেনের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর 10K এর Q&A এর ভিডিও খুব তাড়াতাড়ি শ্যুট হবে, তো তোমরা তাড়াতাড়ি জলদি Q&A এর ভিডিও তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও, কার কি প্রশ্ন আছে সেসবগুলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট Q&A এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, তো দেরি করো না, তাড়াতাড়ি Q&A এর কোশ্চেন দিয়ে ফেলো। A few moments later. তো গাইস ফাইনালি তো এখানে অনেকক্ষণ ধরে কাটালাম, ঠিক আছে, এসছি সেই 4টের দিকে, এখন প্রায় সন্ধে হবো ভাব, মানে সূর্য টুর্য সব ডুবে গেছে, চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তো এখন আমরা বাড়িতে যাব। আর আজকের ভিডিওটা হলো মানে Q&A যেহেতু ভিডিও করব সেই নিয়ে এসেছিলাম, ঠিক আছে, তো একটু অল্প অল্প করে ক্লিপগুলো দেখালাম, কার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে চলো পরের কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।